আসসালামু আলাইকুম। আজকে আমরা নারী কবিতা নিয়ে কথা বলবো। নারী কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো শুরু করা যাক। সাম্যের গান গাই। তো কবিতার শুরুতেই কবি হচ্ছে সাম্য বা সমতার গান গেয়েছেন। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। কবির চোখে ছেলে আর মেয়ে, নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। এই বিশ্বে যত কিছু ক্রিয়েটিভ মহান যত কিছু ক্রিয়েটিভ হয়েছে, যত সৃষ্টি হয়েছে, যেগুলো মানুষের কল্যাণে এসেছে, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আবার বলছে বিশ্বে যত পাপ বেদনা বা যত কিছু আসছে, তার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। আচ্ছা, তো এই জগতের এই বিশ্বের যতগুলো বড় বড় অভিযান হয়েছে, বড় বড় সাকসেস হয়েছে, সেগুলোর পিছে কি কারো মা, কারো বোন, ঠিক আছে, কারো স্ত্রী, এইভাবে করে অনেককেই ত্যাগ করতে হয়েছে। কি কি ত্যাগ করতে হয়েছে? দেখা যায় যে কোনো একটা যুদ্ধ হইলে তো ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যে বিচ্ছিন্ন হয়ে গেল, তো তার হচ্ছে ফ্যামিলির লোকজন, যে নারী সদস্যরা ছিল, তারা কি ত্যাগ করেনি তাকে? অবশ্যই ত্যাগ করেছে। তো এইভাবে দেখা যায় যে যুদ্ধ যদিও সে করেছে, কিন্তু ত্যাগ করেছে কি? নারীরা ত্যাগ করেছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। রণ মানে কি? যুদ্ধক্ষেত্র। তাহলে কোন যুদ্ধে একজন পুরুষ কতগুলা খুন দিল বা কতগুলো রক্ত দান করলো, সেটা কিন্তু ইতিহাসে লেখা আছে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কিন্তু কত নারী যে তার সিথির সিঁদুর দিল, সেটা লেখা নাই। সিথির সিঁদুর মানে কি? হিন্দু ধর্মের বিবাহ করলে মেয়েদেরকে হচ্ছে সিঁথিতে হচ্ছে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। তো স্বামী মারা গেলে কি তার সিঁদুরটা মুছে ফেলা হয়। তো হচ্ছে আহ, রক্ত দিয়েছে সেটা ইতিহাসে আছে, কিন্তু নারী যে হচ্ছে সিথির সিঁদুর দিয়েছে সেটা কিন্তু লেখা নেই। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। তো বলতেছে কত মা যে হচ্ছে হৃদয় উপার করে দিল, কত বোন যে সেবা দিল, কিন্তু আহ, একজন বীরের স্মৃতি স্তম্ভের পাশে কি সেগুলো কি আদৌ লেখা আছে? লেখা নাই। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। তরবারি মানে কি? তলোয়ার। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তো বলতেছে কোনো কালেই হচ্ছে একজন পুরুষ শুধু শুধু তরবারি দিয়ে শুধু সে বিজয় পায় নাই। তার পেছনে কে শক্তি দিয়েছে, তার পেছনে কে মোটিভেট করেছে? অবশ্যই একজন নারী মোটিভেট করেছে। এরপরে বলতেছে সে যুগ হয়েছে বাসি। বাসি মানে কি? পুরাতন হয়ে গেছে। কোন যুগ পুরাতন হয়ে গেছে? যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। তো একটা যুগ, সে যুগের কথা বলা হয়েছে যে যুগে হচ্ছে নারীরা ছিল দাসী। দাসী মানে কি? মানে হচ্ছে যাদেরকে দিয়ে কাজ করানো হইতো, বা একজন একটা মালিকের আন্ডারে কাজ করতো। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। তো এখন কিসের যুগ চলতেছে? এখন হচ্ছে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্গাবাজি। তো বলতেছে এই যুগে কেউ কারো বন্দি বন্দি থাকবে না, উঠেছে ডঙ্গাবাজি। ডঙ্গা মানে কি? ডঙ্গা হচ্ছে যে এই যে বিজয়ের যে হচ্ছে একটা বিজয়ের জন্য যে ডাকটা দেওয়া হয়, যেটা দিয়ে, ওইটাকে বলা হয় ডঙ্কা। নর যদি রাখে নারীরা বন্দি, তবে এরপর যুগে নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। বলতেছে যদি কোনো হচ্ছে পুরুষ কোনো নারীকে বন্দি করে রাখে, তো উইথ দ্য সিকোয়েন্স অফ টাইম, তো দেখা যাবে একটা সময় পর যে কারাগারটা সে নারীর জন্য বানাইছে, সেই কারাগারে সে নিজেই ভুগবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তো বলতেছে এটা হচ্ছে যুগের ধর্ম। তুমি যদি কাউকে হচ্ছে নির্যাতন করো, সেই নির্যাতন তোমার ঘাড়ে এসেই পড়বে একটা সময়, তাই না? ইংলিশে একটা প্রবাদ আছে, টিট ফর ট্যাট, মানে ইট মারলে পাটকেল খাইতে হয়। তো এই ছিল কবিতা। এরপর আমরা চলে যাই শব্দার্থে। সাম্য মানে কি? সমতা, মানে কি? সমান অধিকার। অশ্রু বাড়ে মানে কি? অশ্রু মানে হচ্ছে চোখ, আর বাড়ি মানে হচ্ছে জল, চোখের জল। ভগ্নী মানে কি? বোন। আর ভগ্নিপতি মানে কি? তাহলে বোনের জামাই। মহিয়ান মানে কি? সুমহান। রণ মানে কি? যুদ্ধ বা লড়াই। কত নারী দিলে সিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপারি, হৃদয়ে ভরা মমতা দিয়ে উৎসাহিত করলো নারী। স্মৃতি স্তম্ভ, স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্ত দেবী হিসাবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা মানে কি? জয়ের ডাক। ওই যে বললাম বিজয়ের যে ডাকটা দেওয়া হয়, সেটাকে বলা হয় ডঙ্কা। রচা মানে কি? রচনা করা হয়েছে যেটা। পীড়ন মানে কি? অত্যাচার, নির্যাতন, টর্চার। পীড়া মানে কি? যন্ত্রণা। এরপর পাঠ পরিচিতি। নারী কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে?
তো এইখানে এই কবিতা মূলত বলা হয়েছে যে একটা সিভিলাইজেশনের পেছনে শুধু পুরুষের হাত থাকে না, নারীরও হাত থাকে। একটা কোনো কিছুর পেছনে, একটা বড় কোনো কিছুর পেছনে হচ্ছে একটা পুরুষ যেভাবে কাজ করে যায়, একটা নারীও সেভাবে কাজ করে যায়। হ্যাঁ, যদি হচ্ছে সে হাতে কলমে নাও করতে পারে, তো দেখা যায় যে পেছন থেকে সাপোর্ট দিয়ে যায়, মোটিভেট করে যায়। আচ্ছা, তো কবি পরিচিতি এবার আমরা দেখি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, আর বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। তো যখন তিনি ক্লাস 10-এর স্টুডেন্ট ছিল, তখন হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন তিনি কি বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করে। তো যুদ্ধ শেষ হলে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তখন তিনি সাহিত্য চর্চা মানে সাহিত্য নিয়ে তিনি হচ্ছে গবেষণা করা শুরু করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায়, আমাদের এখন পত্রিকা আছে না অনেক ধরনের পত্রিকা, তো সেই সময় একটা ছিল পত্রিকা সাপ্তাহিক, মানে সপ্তাহে একবার আসতো, এটার নাম কি বিজলি পত্রিকা। যেমন এখন মাসিক অনেক পত্রিকা পাওয়া যায়, সেরকম তখন ছিল সাপ্তাহিক বিজলি পত্রিকা। সেখানে তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। একটা কবিতা ছিল বিদ্রোহী, তো বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এই জন্য তাকে কী বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়। তার কারণ কি, তিনি হচ্ছে সবসময় বিদ্রোহ করেন কিসের বিরুদ্ধে? অবিচার, অন্যায়, অত্যাচার, ঠিক আছে, এইসবের বিরুদ্ধে। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী, চেতনাভিত্তিক কবিতা, শ্যামাসঙ্গীত, ইসলামিক গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন, মানে কি অনেক সুন্দর করে আরবি ফার্সি শব্দগুলো ইউজ করেছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে তাকে হচ্ছে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ কী কী আছে? অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটকের মধ্যে রয়েছে ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। তিনি 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের কবিতা। ধন্যবাদ সবাইকে।